হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরে রাখাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো সবাই ফিরে কোরআনের ছায়া তলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে কি বললেন এবার কান লাগান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করো। আল্লাহ ডাক দিলেন কাদেরকে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কোন বেঈমান মুশরিক কাফেরকে ডাক দেন নাই। কুরআনুল কারীমের আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোথাও ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। যেই সমস্ত জায়গাগুলো ইয়া আইয়ুহান নাস দ্বারা সম্বোধন করেছেন তামাম দুনিয়ার সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমানু দুখুলু বলতে ঈমানদারদেরকেই বোঝানো হয়েছে। আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার খবরদার তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে স্পষ্টভাবেই তারা পথভ্রষ্টার মধ্যে শামিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য এই কোরআনের ময়দানে আমরা যারা আসতে পেরেছি সদা সর্বদা সর্ব অবস্থায় প্রশংসা করব কার? কথা বলেন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান
করুণা ফুরান দয়ালু মেহেরবান করুণা ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন চিল্লা বলেন কথা ঠিক না বেটি কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারি চাহিনি আমার দাও খোদা দাও তোমার পথের দাও খোদা দাও তোমার পথের সিরাত মুস্তাকিম সিরাত মুস্তাকিম চিল্লা বলে মারহাবা। সম্মানিত ভাইরা আমার, এবার আসুন ইসলামের মধ্যে যেহেতু পরিপূর্ণভাবে প্রবেশ করার কথা বলা হয়েছে, এবার জানবো কোন প্রেক্ষাপটে আয়াতটি নাযিল হলো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ইহুদিদের অন্যতম নেতা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আর তার সঙ্গী সাথীরা বিশ্ব নবীর হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হলো। কিন্তু মুসলমান হওয়ার পরেও তাদের পূর্ববর্তী ধর্ম তারা ছেড়ে দিতে পারে নাই। তাদের তাওরাতের প্রতি বিশ্বাস ছিল। বিশ্ব নবীর হাতে বায়াত গ্রহণ করার পরেও তারা শনিবারকে বিশেষভাবে মর্যাদা দিতে লাগলো, আর তারা উটের মাংস ভক্ষণ করা নিজেদের জন্য হারাম করে নিল। এই সংবাদ যখন আল্লাহর নবীর কাছে পৌঁছলো, এই নেতা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আর তার সঙ্গী সাথীরা আল্লাহর নবীর কাছে চলে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো তাওরাত কিতাব অধ্যয়ন করেছি। তাওরাত কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আসমানি কিতাব। আমরা পূর্ব থেকে ওটা মেনে এসেছি, ওটা ছাড়তে চাই না, ওটাও মানতে চাই। আবার আপনার হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আপনার সত্য দিন এই কোরআনকেও আমরা সংবিধান হিসাবে মেনে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করলেন না। আমার আপনার নবীর উপরে এমন একটা মহান কিতাব নাযিল করা হয়েছে, যেই কিতাব নাযিল হওয়ার সাথে সাথে পূর্ববর্তী 103 খানা কিতাব রহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 103 খানা কিতাব বাতিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে সূরাতুল বাকারার এই 208 নম্বর আয়াত নাযিল করে জানায় দিলেন, ওগো নবী, আপনি ওদেরকে এই মেসেজটা দিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সম্মানিত ভাইরা আমার, আয়াত কারিমা যখন নাযিল হয়ে গেল, এখন আমরা যারা মাহফিল শুনতে এসেছি, যে হাদিসের ইবারত আপনাদেরকে শুনিয়েছি, বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে আমি শুনিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। সবাই বলুন কয়টি? ইসলামের মূল স্তম্ভ হলো 5টি। নাম্বার 1, প্রথম নাম্বার হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই। ওই মহান রব্বুল আলামিন আর বিশ্ব নবীকে নবুয়তের বিশাল দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, এর উপর বিশ্বাস স্থাপন করা। সম্মানিত ভাইরা আমার, ইসলামের মূল স্তম্ভ আমরা কয়টি জানলাম? কথা বলেন। 5টা। তার প্রথম নাম্বার হলো কালেমা। প্রথম নাম্বার কি? কালেমা। আসুন, আমার নবীর হায়াতি জিন্দিগি ছিল কত বছর? কথা বলেন। 63 বছর। 40 বছর বয়স পর্যন্ত আমার নবীর কি কোনো শত্রু ছিল?
কথা বলেন না কে? শত্রু ছিল না। আমার নবী মক্কাতুল মুকাররমায় সবচাইতে বিশ্বাসী ব্যক্তিতে পরিণত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে চরিত্রবান ব্যক্তি হিসাবে পরিগণিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, কোন আসমানি কিতাবে কোন নবীর চরিত্রের সার্টিফিকেট দেন নাই, কিন্তু আমার আপনার নবী এমন পাওয়ারফুল যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর 40 বছর বয়স পর্যন্ত যেই কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ওই কুরাইশেরা গর্ব করত, অহংকার করত, বলতো মুহাম্মদ আমাদের বংশের প্রদীপ, বংশের আলো। সমস্যা কখন শুরু হলো? আল্লাহর নবীর বয়স যখন 40 বছর হলো আর প্রভুর নিকট থেকে যখন ওহী নাজিল হয়ে গেল, আল্লাহর নবী যখন হীরা পর্বতের গুহা থেকে ফিরে এসে সাফা মারওয়া পাহাড় দ্বয়ের মাঝ বরাবর দাঁড়িয়ে যখন ঘোষণা দিলেন, ইয়া আহলাল কুরাইশ, হে আমার কুরাইশ বংশের মানুষেরা, তোমরা যে লাত মানাত উজ্জায়ে বড় বড় মূর্তিগুলোর মূর্তি পূজা তোমরা করো, এরা তো কোনো মানুষের কল্যাণও করতে পারে না, ভালো করতে পারে না, মন্দও করতে পারে না। লাত মানাত উজ্জা এই মূর্তিগুলোর থেকে মুখ ফিরিয়ে তোমরা ফিরে এসো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই বিশ্বনবীর বিরুদ্ধে এবার শত্রুতা শুরু হলো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে সর্বপ্রথম আঘাত যিনি করেছিলেন আর কে বলেন? আপন চাচা আবু লাহাব। কে করেছিল? আপন চাচা আবু লাহাব। সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীতে নিজেকে যদি মুসলমান বলে দাবি করো, কালেমার প্রতি তোমার ইয়াকিন বিশ্বাস এমন রাখতে হবে যে বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে তার উপর আঘাত হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। অন্যান্য সাহাবা আজমাইনদের, অসংখ্য সাহাবীদের জীবন প্রদীপকে নিভিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামের ইতিহাসের দিকে যদি এবার তাকাই, আমরা তো জন্মগতভাবে ইসলামকে ধর্ম হিসাবে পেয়েছি, এর গুরুত্ব বুঝি না, মনে করি এমনি এমনি আমরা মুসলমান। ওগো আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলের মাধ্যমে স্পষ্ট মেসেজ আপনাদেরকে একটা দিতে চাই, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কিন্তু ঈমানদার হওয়া যায় না। যায় কি? কথা বলেন। যায় না। ঈমান হচ্ছে আলাদা জিনিস। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, হে রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সিল্লা বলেন কথা ঠিক না বেঠিক? ওই সময়ে একজন টকবকে যুবক, তার নাম হলো হযরত আম্মার ইবনে ইয়াসির, যখন কালেমা পড়ে মুসলমান হলেন, আবু জেহেল, আবু লাহাব অথবা সায়াবা এই পাপিষ্ঠ জালিমদের কাছে সংবাদ পৌঁছালো। দারুন নাদওয়ার বৈঠকখানায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল, নতুন করে কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়, তাকে এমন ভাবে আঘাতের পর আঘাত করা হবে, রক্তাক্ত করা হবে, এমন পানিশমেন্ট দেওয়া হবে, ভয়ের চোটে নতুন করে আর কেউ ইসলাম গ্রহণ করতে আসবে না। ধরে আনা হলো তাকে। হযরত আম্মার ইবনে ইয়াসিরকে যখন ধরে আনা হলো, আবু জাহেল বলছে, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ? বলল, হ্যাঁ, সত্যের সন্ধান খুঁজে পেয়েছি, আর দেরি করি নাই।
বিশ্ব নবীর হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহেল বলল, তুমি এর পরিণাম জানো? যে আম্মার ইবনে ইয়াসির কিছুক্ষণ পূর্বে মুশরিক ছিলেন, মাত্র কয়েক ঘন্টা পূর্বে ঈমান আনার পরে তার ঈমানটা কত দামের ঈমান হয়েছে। বলেছো আবু জাহেল, তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন, তুমি যদি আমাকে আঘাতের পর আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দাও, তুমি শুনে রাখো, পৃথিবী ছেড়ে দেব কিন্তু কালেমা ছাড়তে পারি না। অবস্থিক বেগতিক দেখে বলল, ধরে আনো তার মাকে। ও আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, এই পৃথিবীতে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কি বলেছিলেন? ইসলামের ইতিহাসে আজও রেকর্ড হয়ে আছে, যখন সন্তানের মুখোমুখি তাকে নিয়ে আসা হলো, আনার পরে দেখতে পেল পাপিষ্ঠ জালিমেরা মায়ের সামনে কলিজার টুকরা সন্তানের ওপর আঘাতের পরিমাণটা আরো বাড়িয়ে দিয়েছে। আপনারাই বলুন, কোন মা বাবার সামনে যদি তার সন্তানকে পেটানো হয়, কোন মা কি সহ্য করতে পারে? কোন বাবা কি সহ্য করতে পারে? পারে না। কিন্তু ইসলামের ইতিহাসে আজও রেকর্ড হয়ে আছে, মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কলিজার টুকরা সন্তানের নিকটবর্তী হয়ে মাথায় হাত বুলায় আর বলে, বাবা, ওগো বাবা, এত আঘাত তোমার উপরে হয়েছে, এখনো পর্যন্ত যে তুমি কালেমা ছেড়ে দাও না, এই জন্য আমি মা তোমার প্রতি বড় খুশি রাজি হয়ে রয়েছি। আর কত চাও শহীদ খোদা, আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি, চোখেই শুধু জল, হারিয়ে তার বুকের মালিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি, চোখেই শুধু জল, হারিয়ে তার বুকের মালিক হয়েছে পাগল। দয়াময় আর কত কাল সইবে তুমি এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। যারা শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয়, জালিম শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় এমনি করেই আর কত কাল জীবন দিতে হয়, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। মায়ের চোখে দেখতে পানি
পারি না যে আর। তাহার বুকে সাগর সম বইছে হাহাকার, মায়ের চোখে দেখতে পানি পারি না যে আর। তাহার বুকে সাগর সম বইছে হাহাকার, দয়াময় হো মাজলুম হয়ে আর কত কাল কাটাবো জীবন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন।